গফরগাঁওয়ের রসুলপুরের বিভিন্ন ওয়ার্ডে টিআর ও কাবিখা প্রকল্পের আওতায় উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। বিস্তারিত দেখুন সাদ্দাম হোসেনের প্রতিবেদনে। ইউনিয়ন পরিষদের রাস্তা ও কালভার্ট নির্মাণ সহ বিভিন্ন সংস্কার কাজ বাস্তবায়ন করছেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এম.আর. খায়রুল, রসুলপুর ইউনিয়ন যুবদল নেতা মাহাবুল মেম্বার ও ইউনিয়ন যুবদল সভাপতি হাবিবুল্লাহ হাবিব। ইউনিয়ন পরিষদের প্রশাসক আসাদুজ্জামানও এই উদ্যোগে সহযোগিতা করছেন। উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে আমলিতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জজের বাড়ি পর্যন্ত ৬০০ ফিট ইটের সলিং, শেখ সাদি বাড়ি থেকে আনিসের বাড়ি পর্যন্ত ৪০০ ফিট ইটের সলিং, হেলাল মওলানার বাড়ি থেকে পোস্ট অফিস পর্যন্ত ৯০০ ফিট মাটি ফলানো, আমলিতলা মোড় থেকে খেলার মাঠ পর্যন্ত ৩৭০ ফিট ইটের সলিং, দুলুর বাড়ির খালের উপর কালভার্ট নির্মাণ। এছাড়া মোল্লাবাড়ি জামে মসজিদ থেকে দুদক কর্মকর্তা মোকাম্মেলের বাড়ি পর্যন্ত ৩৭০ ফিট, খায়রুল চেয়ারম্যান বাড়ি থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত ৪০০ ফিট ইটের সলিং এবং বরগড়া দক্ষিণপাড়া মাঠবাড়ি জামে মসজিদ ও ঝয়ানি রসুলপুর বাইতুল আমাম জামে মসজিদের অজুখানাও নির্মাণ করা হচ্ছে। এ উপলক্ষে আমলিতলা বাজারে যুবদলের অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যুবদল সভাপতি হাবিবুল্লাহ হাবিব বলেন, আওয়ামী লীগ শাসনামলে ইউনিয়নের কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। বিএনপি নেতৃত্বাধীন স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগেই আজ ইউনিয়নের রাস্তা, কালভার্ট ও অন্যান্য সংস্কার কাজ বাস্তবায়ন হচ্ছে। ইউনিয়ন যুবদল নেতা মাহাবুল মেম্বার বলেন, আমরা তারেক জিয়ার আদর্শে রাজনীতি করি। তার নির্দেশই আমাদের মূলমন্ত্র। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে না গিয়ে ইউনিয়নের জনগণের পাশে দাঁড়ানো এবং উন্নয়নের কাজে সম্পৃক্ত হওয়া। আমাদের রসুলপুর ইউনিয়ন সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আমরা এবং পুরসভার যুগ্ম আহ্বায়ক খুরুম ভাইয়ের নেতৃত্বে এবং প্রশাসক আসাদুজ্জামান স্যারের নেতৃত্বে এবং আমরা চাই বাংলাদেশ চুরমুক্ত বাংলাদেশ থাক, চুরমুক্ত বাংলাদেশ, তারেক জিয়ার বাংলাদেশ। আমাদের কথা হচ্ছে যে আমি কিন্তু 3 ফিওট মেম্বার মোহাম্মদ মাহবুল আলম, আসলে 3 ফিওট মেম্বারই করা অবস্থায় কিন্তু আসলে আমরা কিনো পরিষদ থেকে আমরা দিন সোলিং ঈদের আমরা ঈদের দিন কাজ করাইতে পারি নাই। এবং 5 আগস্টের পরে আমরা দেখা যাচ্ছে কি যে আমাদের ইউনিয়ন রসুলপুর ইউনিয়নের ভিতরে আমরা 11টা প্রকল্প আমরা হাতে নিচ্ছি। 11টা প্রকল্প হাতে নেওয়ার পরে 11টা প্রকল্প আমরা শেষ করছি। আমি চাই যে রসুলপুর ইউনিয়ন 17 বছর আওয়ামী লীগের আমলে যে ধরনের কাজ না হয়েছে, আমরা 5 আগস্টের পরে আমরা এর চেয়ে বেশি কাজ করছি। আমার অনুরোধ যে তারেক জিয়ার দিকে লক্ষ্য করে আমরা তারেক জিয়ার সৈনিক হইয়া আমরা আপনাদের কাছে দূর আবেদন করি যে আপনাদের হাতে ধরি পাওয়া ধরি, কিন্তু আপনারা একটা জিনিস তারেক জিয়ার দিকে লক্ষ্য রাখিয়া আমরা সবাই চলি। তারেক জিয়া কি বলতেছে আমরা ওনার কথা শুনিয়া আমরা সবাই একসাথে মিলিয়া আমরা কাজ করি। দলের ভিতরে এই দল সেই দল কোনো দল না, আমরা যারা বিএনপি করি সবাই আমরা দানের শীষে ভোট দিব। ঈদের ছড়িংগুলি আসলে টিআর কাবিখা থেকে হেরা কিন্তু আওয়ামী লীগের আমলে 2 টুকরি 4 টুকরি মাটি ফেলায় এরা টিয়াগুলি 2.5 লাখ 10 লাখ 20 লাখ টিয়া এভাবে আত্মসাৎ করে আওয়ামী লীগের আমলে বেশিরভাগ সরকারের আমলে তারা খাইয়া ফেলাইছে। কিন্তু আমাদের কথা এটা না, আমাদের কথা হয়েছে যে আমরা গরিবের বন্ধু। আমরা কিন্তু যেবেলা নির্বাচন করি এই সময় আমরা বলি যে আমরা গরিবের বন্ধু। আসলে কিন্তু আমি গরিবের বন্ধু হিসাবে থাকতে চাই। প্রত্যেক রসুলপুর ইউনিয়ন যে একদিকে আরেক দিকে গেলে যে মানুষের শরীরে জাকির না লাগে, আমি যে রসুলপুরে এটা চাই যে প্রত্যেকটা রাস্তা আমরা যে যদি আমরা 6 মাস 1 বছর সময় পাই যে রসুলপুর ইউনিয়ন যে কোনো কাঁচা রাস্তা যে না থাকে, আমি এটা আশা ব্যক্ত করি। টিউনু স্যারের কাছে আশা ব্যক্ত করি আর এটিও আসাদুজ্জামান স্যারের কাছে আশা ব্যক্ত করে আমাদের বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজ গুলি যে চলতেছে, আগেও কাজ আসছিল কিন্তু কোনোদিন এই প্রকল্পগুলি বাস্তবায়ন করে নাই। কিন্তু এই আওয়ামী লীগের যে দোসররা টোটাল একসাথে 1 বছরের বাজেট গুলি তারা আত্মসাৎ করে এটা খাতগুলির টাকাগুলি আত্মসাৎ করছে। মাহবুল মেম্বার এখন আমাদের বিএনপির মেম্বার, এম.আর. খায়রুল সাহেব বিএনপির নেতৃত্ব দিতেছে, আসাদুজ্জামান স্যার প্রশাসক,
চেয়ারম্যান সাহেব আমাদের পরিষদের চেয়ারম্যান, খুব ভালো একজন চেয়ারম্যান। তার তার অবদানে, তার নেতৃত্বে এবং মাহবুল মেম্বারের তদারকিতে আমরা এই 11টি প্রকল্প বাস্তবায়ন করছি। আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পারবেন প্রকল্পগুলি। রাস্তা সোলিং, অজুখানা এবং ওই রাস্তার যে মাটি বরড, এগুলি আমরা করছি। ব্রিজের এখানে অনেক ভাঙ্গা ছিল, রাস্তা গাড়ি চলাচল করার উপযোগী ছিল না, এটা আমরা বাস্তবায়ন করে দিছি, গাড়ি চলাচলের উপযোগী করে দিছি আমরা। এবং আমি বলতে চাই যে বিএনপির 5 আগস্টের পরে বিএনপির নেতাবর্গ যারা আছে, নেতৃস্থানীয় লোক যারা আছে, সকলেই প্রত্যেকটি প্রকল্প সার্বিক সহযোগিতা করে এমআর খায়রুল্লাহর নেতৃত্বে, মাহবুল, আমি যুবদলের সভাপতি হাবিবের সহযোগিতায় আমরা প্রত্যেকটি প্রকল্প সঠিক এবং সুষ্ঠুভাবে, সুন্দরভাবে কাজগুলি আমরা দেখাশোনা করে বাস্তবায়ন করছি।